আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরি ব্লগ ভিডিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের যে ব্লগটা সেটা হচ্ছে কবুতরের বাচ্চার যত্ন কিভাবে নেবেন। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে কবুতরের বাচ্চার যত্ন নিতে গেলে কি কি লাগে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। এই ঘরের ভিতরে কিন্তু কবুতরের বাচ্চা ফুটছে, কবুতরের বাচ্চারা তাও দিতেছে। আর আমাদের প্রায় ঘরের মধ্যে কবুতরের বাচ্চা ফোটার সম্ভাবনা আছে। তার মধ্যে আজকে যে বিষয়টা সেটা হলো যে কবুতরের বাচ্চার যত্ন কিভাবে নেওয়া দরকার সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছি। তো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আমাদের এই ঘরের ভিতরে কিন্তু কবুতরের বাচ্চা ফুটে আজকে মানে নতুন ফুটলো। তো এখন আমরা আলাপ আলোচনা করবো যে কিভাবে বিশেষ যত্ন নিতে পারি। তো কবুতরের বাচ্চার জন্য আমরা প্রথমত ভালো খাবারের মানে সুষম খাদ্যের ব্যবস্থা করব। তো সুষম খাদ্যের মধ্যে কি কি থাকতেছে তো সেই বিষয়গুলো আমাদের আলোচনা করা দরকার। প্রথমত আমরা সুষম খাদ্য হিসাবে আমরা ব্যবহার করতে পারি, যেমন ভুট্টা আছে, ধান আছে, গম আছে। তো আপনারা চাউলও খাওয়াইতে পারেন। তো এগুলা মিক্স করে অবশ্যই খাওয়ালে ভালো হবো, কারণ যদি আপনি চান যে না আমি এগুলা খাওয়াবো না, তো শুধু ভুট্টা খাওয়াতে পারেন। বাচ্চা আমরা মনে করেন যে বেশিরভাগ সময় কবুতরের ভুট্টা খাওয়ানোর চেষ্টা করি। আর এই বাচ্চা ফোটার পর পর কিন্তু কবুতর গুলাকে অতিরিক্ত খাবার টাবার দেওয়া লাগবে, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। আর বাসস্থান, এই কবুতরের যে বাচ্চা ফোটার সাথে সাথে আপনারা ছোট অবস্থায় কিন্তু কবুতরের বাচ্চাগুলোকে খাওয়ায়। বাচ্চা খাওয়ানোর আপনার জনগা দেখবেন যে ঠোঁট দিয়ে মা বড় বড় আদার খাওয়ানোর চেষ্টা করতেছে। তো তারপর থেকে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যে কবুতরের বাচ্চাগুলোকে আপনারা চাইলে নতুন নতুন এই যে করতে পারেন, যে এই ঘরটা পরিষ্কার করে বাসস্থানটা পরিষ্কার করে অবশ্যই আবার নতুন করে খড় দিয়ে দিবেন। তো দেখা যাবে যে শীতের মধ্যে কিন্তু কবুতরের নানান রকম রোগ ব্যাধি দেখা যায়। প্রথমত আপনাদের দেখতে হবে যে এগুলা রোগ ব্যাধি না যাতে না ধরে। রোগ ব্যাধি সম্পর্কে জানতে হবে। তো কবুতরের মারাত্মক একটা রোগ হলো যে রানী খেল রোগ। এই যে দেখেন কবুতর বাচ্চা, তো কবুতরের বাচ্চার যত্ন নেওয়া সেই যে দেখেন পর কয়েকদিন পরে কিন্তু এটারে খাবার দাবার খাওয়াই যাচ্ছে আল্লাহ রহমতে। কবুতরই খাওয়াবো। তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কবুতর এগুলো জানি ময়লা খাবার যাতে না খাইতে পারে। আমাদের বাড়ির যে খাবারগুলো অবশ্যই কবুতরকে যদি ময়লা খাবার যুক্ত খাবার হয় সেক্ষেত্রে আমাদের এই যে পানিগুলা যে আছে, আমরা কিন্তু এখন এই যে এই কবুতরের এই যে পানিগুলা ছিল আগে, তো এখান থেকে আমরা করছি কি জানেন, এটা উল্টাই দিছি, কারণ এর মধ্যে ভালোই ময়লা যুক্ত খাবার যায়, পানি যায়। এই ময়লা পানি খাবার খাইলে কবুতর এবং কবুতরের বাচ্চার অসুখের সম্ভাবনা বেশি হয়। তো আপনারা এই যে আবার পরিষ্কার পরিষ্কার পানি 3 বেলায় কবুতর গুলাকে খাওয়াবেন। সেক্ষেত্রে আপনার কবুতর সুস্থ থাকবে। সে সব ক্ষেত্রে আপনার সুস্থ মানে সুষম খাবার দিলে একটা জিনিস হয় কি জানেন, যে খাদ্য যদি ভালো থাকে সেক্ষেত্রে কবুতরের প্রায় বাচ্চা দেওয়ার সম্ভাবনা সবসময়, ডিম দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। খাবার যদি কবুতরের শর্ট পড়ে সেক্ষেত্রে দেখা যায় কি কবুতর কিন্তু ডিম কিন্তু দেওয়া বন্ধ করে দেয়। আপনার এই যে বন্যার সময়টা কিন্তু কবুতর খাবারের শর্টকাট থাকে, সেই সময় কিন্তু সুষম খাবার খুব অভাব। তো
তো যার কারণে কবুতর কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দেয়। তো আমরা কিভাবে কবুতরের যত্ন নিতেছি অবশ্যই আপনারা ভিডিওগুলা দেখে অনেক কিছু জানতে পারবেন। তো এটাতে কবে ফুটবো? অবশ্যই সবগুলা কবুতরের বাচ্চা ফুটতেছে। আমরা সকলেই একটা জিনিস খেয়াল রাখবো যে কবুতরের বাচ্চার জন্য খাবারগুলা যাতে সুষম হয়। কবুতরের এগুলা কিন্তু কবুতরে খাবো না, কবুতরে কিন্তু বাচ্চাগুলাই বেশিরভাগ খাবো। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কবুতরের বাচ্চাগুলো যাতে করে ভালো খাবার আমরা খাওয়াতে পারি। কবুতরের বাচ্চার যত্ন নেন, আর কবুতর থেকে কিন্তু ভালো একটা আয় করা সম্ভব হয়। তো আমরা বর্তমানে 250 টাকায় 300 টাকা জোড়া, তো কত একটা হাটে 280 টাকা জোড়া কবুতর বাচ্চা বিক্রি করছি, সেটা আপনারা দেখছেন। তো আপনারা আমাদের দেখেও কিন্তু কবুতর লালন পালন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আবার এরকম কবুতরের নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন।